আজকের নাটকের মূল চরিত্র এঁরা। জীবনকালে অনেক কুকাজের ফলস্বরূপ আজ সকালেই তাহাদের হইয়াছে নরকবাসের সাজা। এঁরা চলিয়াছেন নরকে। স্বর্গে এখন দ্বীপ্রহর। দেবতারা মধ্যাহ্নের আহার সম্পন্ন করিয়া বিশ্রাম করিতেছেন। এই সময় উর্বশীরা নাচের মহলা দেন। আজি বা তাহার ব্যতিক্রম হইবে কেন? নাচিতে নাচিতে কখন যে নরকের ফটকে পৌঁছাইয়া গিয়াছেন তাহার খেয়াল নাই। কি বিচ্ছিরি ব্যাপার! নরক রাজ্যের নয় নরা সব ভেঙে পড়েছে। প্রভু, প্রভু ভগবান! All our lines are busy. Please hold, and an operator will be with you shortly. सभी लाइंस व्यस्त हैं। कृपया ऑपरेटर के साथ संपर्क करने के लिए प्रतीक्षा
কথা বললো না, কেউ শব্দ করলো না, কেউ গল্প করলো না। ভগবান নিদ্রা গিয়ে আছেন, গোলযোগ সহ্য হবে না। কেউ কথা বলো না, কেউ শব্দ করো না, কেউ কথা বলো না, কেউ শব্দ করো না। ভগবান নিদ্রা গিয়ে আছেন, গোলযোগ সহ্য হবে না। একদা উষাকালে মজিয়া লীলা ছলে, একদা উষাকালে মজিয়া লীলা ছলে। ভগবান বিশ্ব গড়িলেন, ভগবান বিশ্ব গড়িলেন, ভগবান বিশ্ব গড়িলেন, ভগবান বিশ্ব গড়িলেন, ভগবান বিশ্ব গড়িলেন। চুপ চুপ। ভগবান বিশ্ব গড়িলেন, ভগবান বিশ্ব গড়। কি কালে কালে কি হলো? বাগানখানা শুকিয়ে এলো। কালে কালে কি হলো? বাগানখানা শুকিয়ে এলো। আর জমিদারি দেখতে পারেন না, ভগবান জমিদারি দেখতে পারেন না। কেউ কথা বলো না, কেউ গল্প করো না। ভগবান দাঁড়িয়েছেন, গোলযোগ সহ্য হবে না, গোলযোগ সহ্য হবে না, গোলযোগ সহ্য হবে না, গোলযোগ সহ্য হবে না। ভাই চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত, ভাই চিত্রগুপ্ত। আরে এ কি হচ্ছে কি যমরাজ? হ্যাঁ, বলি বিধাতা প্রভু যে ঘুমোচ্ছে। জাগাও ভাই চিত্রগুপ্ত, জাগাও। বলি কাকে? কাকে? তিনি তো 12 গণেশ মার্কানা শিখায় ঢেলে। কান পাতুন। বলি শুনতে পাচ্ছে? আমরা বলি আমার জ্বালায় হাত পা ভেঙে লেগে পড়ার অবস্থা, আর তিন ভুবনের কর্তা উনি তেল দিয়ে নাক দেখাচ্ছেন। বাবা বাবা, বলি হারি, বলি হারি। যমরাজ বলি নাকি? তা কার গোয়ালে গিয়েছিলেন? কে ভাঙলো ঠ্যাং? এই চিত্রগুপ্ত, একটা লোক ব্যথায় কাটাচ্ছে আর তুমি দাঁত দেখাচ্ছ। তোমার মতো পাছা মোটা তো আর দ্বিতীয়টা দেখি নাই। বলি নরকেশ্বর যমরাজকে আজকাল একটু ভদ্রভাবে কথা বলতে পারেন না নাকি? ভদ্রতা? আরে আমি বলি আমার জ্বালায় পঞ্চাবার গোপ রেখেছে। আরে পড়তি যদি আমার মতন ভূত পেতে পারলাই, তাহলে কুচুর ধুতি আর ভাজ ভাঙা পাঞ্জাবি পরে ঘুরে বেড়ানো লাগতো না। তা কি করে ভাঙলেন যমরাজ? বলি পাছায় খুব ব্যথা বুঝি না? আর মলম ঘষতে হবে না, যেমন প্রভু তার তেমন পার্শ্বচার। বলে দিও, তোমার প্রভুকে বলে দিও, খুব বেশি দিন আর বিধাতা গেলি পড়াইতে হবে না। কোথায় কি হচ্ছে খবর রাখবে না, সারাদিন তেলের নাকে তেল দিয়ে ঘুমাবে, আর বিধাতা হয়েছে, গোষ্ঠীর পিন্ডি হয়েছে, অকর্মণ্য জরদ গব শালা জুটেছে একটা ঘাটের মর। করুণাময় দীনবন্ধু, বিপত্তারণ, ত্রিভুবনের ভাগ্য বিধাতা, পরম পূজনীয় শ্রীচরণ কমলেশু। হয়েছে হয়েছে, এই ঘাটের মজা জনৈকব, এইসব গালাগালগুলো তো তুমিই দিচ্ছিলে। আর আপনাকে শালা বলেছে প্রভু। শালা? এই সূচকে তুমিও বলে নিলে। আরে বলো বলো, আমি ওইসব গায়ে মাখি না, বুঝেছ? এই একটাকে সাজা না দিলে সব শালাই ভগবানকে শালা বল। এই দাঁড়িয়ে পেন নাম করছো যে, সাষ্টাঙ্গ হও। পারছি রে প্রভু, আমার বিপদ ভাঙা। ভেঙে রেখেছো, তবে তো কাজ কমিয়েই রেখেছো। ব্যাপারটা কি বলো দেখি? ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাধার মতন গর্জন করছিলে কেন? কি চাও? এই ভগবান তোমার ওই হিপ বনে শেখ চাপাবে? জামা পেটে আসছিল একেবারে। প্রভু, আমার বউ। বউ তো তোমার একটি
আগে ওই 12 নম্বরটি। এই যে 11 কিন্তু পাতে দেওয়া যায়। তবে ছোটটি আগে আদুরে বেড়ালটি। যা বলেছ পাগলিটি। ওই যে পাগলিটিকে দেখলেই না মনটা কেমন পাগল পাগল হয় গো মনটা। সন্ধেবেলা একবার পাঠিয়ে দিও তো। প্রভু আপনার বৌমা নেই, নেই আপনার বৌমা ছেনতাই হয়ে গেছে প্রভু। সে কি? ছেনতাই? হাই, আমার পাগলি ছেনতাই, ছোট বৌমা ছেনতাই। আর ছেনতাইকারীর নাম বলো। ওই নরকবাসী ভূত পিশাচ এই ভূত পিশাচ। কাল সন্ধ্যায় আপনার বৌমাকে নিয়ে বিমানে চড়ে একটু হাওয়া খেতে বেরিয়েছিলাম। ওরা দল বেঁধে এসে বিমান লোপাট করে আপনার বৌমাকে ধরে নিয়ে গেছে। চিত্রগুপ্ত, এই এখানেও হাইজ্যাকিং। এই রক্ষীরা কি করছিল? ওরা তো রক্ষীদেরকে আগেই বেঁধে রেখেছে প্রভু। সে কি? সারাদিন না খেতে এদের ঘুমাবে, কোথায় কি হচ্ছে খবর রাখবে না। জেগে উঠে বলবে সে কি? সে কি? কদিন ধরে তো এগুলো চলছে। ওরা ওরা ওই প্রহরীদেরকে বেঁধে রেখেছে, একটা একটা করে ধরে গরম তেলে চুবাচ্ছে। তার কাছে বলছি এখনো ডুলছে। আমার ভুল হয়ে যাচ্ছে, নরমাল হয়ে যাচ্ছে বাবা, মাথা ঠিক নেই প্রভু। এই শোনো, সোজা হয়ে দাঁড়াও। হ্যাঁ, মাথার আমারও ঠিক নেই, বুঝেছো? মাথার আমারও ঠিক নেই। আরে রক্ষীদের দায়িত্ব হলো এই ভূতেদের গরম তেলের পিপেতে চুবানো। আরে এখন ভূতেরাই রক্ষীদের গরম তেলের পিপে। না 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 না, এই সব কি হচ্ছে চিত্রগুপ্ত? আগে হবেই তো। এই হবেই তো মানে? মানে নরকে যে এখন রক্ষী দিচ্ছে পাপীর সংখ্যায় বেশি হয়ে গেছে প্রভু। সে কি? যারাই মেরে মেরে আনছি তারই এই জ্বরকে ঢুকাচ্ছে, আর এখন বলছে সে কি এই জম! কার কাছে। জন, আমার মাথা ঠিক নেই প্রভু, আমার মাথা ঠিক নেই। ওরা নিশ্চয়ই এতক্ষণ আমার প্রাণের শরীরকে ভীষণ টর্চার করছে। ওদেরকে বললাম, ওরে ও না কমলা লেবু খেতে খুব ভালোবাসে, ওকে একটু কমলা লেবু খেতে দিস। বলে কিনা দাবি না মানলে নো কমলা লেবু, নট কিচ্ছু। এই যাবি? ওরা ওরা পুনর্জন্ম চাইছে প্রভু। পুনর্জন্ম? হ্যাঁ, রিবার। ওরা ওদের ওই ওয়েস্ট বেঙ্গলে আবার ফিরে যেতে চায় প্রভু। যথার্থই প্রভু। ওই ওয়েস্ট বেঙ্গলের ভূত পিশাচ দীর্ঘদিন ধরে ওই দাবি জানিয়ে আসছে। চিত্রগুপ্ত, আগে মানুষ মরার পরে দাবি থাকে। আগে ওই ওয়েস্ট বেঙ্গলের মানুষ ওরা বেঁচে থেকেও দাবি জানায়, আবার মরে গেলেও দাবি জানায়। আমি দাবি ছাড়া তোদের ভাতই হজম হয় না। এই দেখুন না, আমার কাছে 900টা স্মারকলিপি পেশ করেছে পুনর্জন্ম চায়। দিয়ে দিন প্রভু, দিয়ে দিন। নাহলে ওরা আমার প্রাণের শরীরকে কিছুতেই ছাড়বে না। থামুন তো, বলি পুনর্জন্ম হাতের মোয়া না যে চাইলো আর দিয়ে দিন। বলি প্রভু নিজে বিচার করে ওদের নরকবাসের রায় দিয়েছে। আর ওই ওয়েস্ট বেঙ্গলের ভূত পিশাচ কমপক্ষে 30,000 বছর। বলি মেয়াদ পূর্ণ হবার আগে কাউকে ছাড়া যাবে না। যাবে আগে যাবে যাবে ওকে মেয়াদ যদি পূর্ণ না হওয়ার আগে ছাড়া যাবে না, এই কথা তোমায় কে বললো? হ্যাঁ, ছাড়া যাবে, ছাড়া যাবে। শোনো, এই তুমি একটা কাজ করো দেখি। হ্যাঁ, চিত্রগুপ্ত, তুই কি খাতাটা ঠিক করে দেখো, খাতাটা ঠিক করে দেখো। বলি বলি বিধাতার বিচার অর্জন হবে। কথা কালো খোল না, তাকে দেখছিস কি? এ তুমি কি বলছিলে বিধাতার বিচার? উনি হে বিধাতা নিজেই মরবট করছে, তার আবার বিচার। শোনো শোনো, বিধাতা যখন নড়বড় করছে তার আর আরে যদি পুনর্জন্ম পেলে পাগলিটিকে ছেড়ে দেয় তো চলে যাক আমার বিচার। বলি হ্যাঁ, এত এত শয়তানকে ছেড়ে দেবেন? বলি সমস্যাটা একটু তলিয়ে দেখছেন না প্রভু? এই শোনো চিত্রগুপ্ত, এই হাইজ্যাকিং এ না ও তো দেখা দেখি চলে না, বুঝেছো? এই বাধা 24 ঘন্টা সময়, হ্যাঁ, তার মধ্যে কি দেখবো বলো দেখি? হ্যাঁ, এই জন, না। এক কাজ করো, যা তুমি স্বর্গে গিয়ে তোমার ওই ভাঙা হিপ্পনে হটবার দাও। হ্যাঁ, আর শোনো, আমি এখন যাচ্ছি বৌমাকে ছাড়িয়ে নিয়ে আসছি। ওই দেখুন ওরা আনন্দে হল্লা করছে। এই একবার মেরে লাশ বানিয়ে দেবো। হ্যাঁ, এই মাথা মোটা, এই এই এদিকে আয়। এদিকে কি করবো বলে দেখি ভূতে দেখতে লাশ
সেইটাও ভুলে গেছো? হ্যাঁ? নরকে আগে ওই উৎপত্তি ঢুকিয়ে শুট করে পাঞ্জাবিকে নিয়ে বেরিয়ে এলো। আর মুঠ করে যে আমার ঘাটটা মুক্তি দেবে প্রভু। আরে দূর, এত ভয় পাওয়ার কি আছে বলো দেখি? থাকছি। চল এক কাজ কর, চল উঁচু করে তুলে আপন নয় আমাকে তুলে দিন। হ্যাঁ, আমাকে। হ্যাঁ, এই তো। শোনো, এই বুড়ো হয়েছি তো হাতে পায়ে বেশি জোর নেই। হ্যাঁ, একটু সাবধানে উঠতে হবে। এই দেখো। এইবার ঠিক হয়েছে। হ্যাঁ, ঠিক করে ধরো। এই নরকবাসী, ভূত পিশাচগণ, এই পশ্চিমবঙ্গ থেকে আগত বজ্জাত পাপীগণ, এটা হাইজ্যাকিং এর জায়গা নয়। পেটে চাপ দিও না, লাগে। অত্যন্ত বাড়াবাড়ির সৃষ্টি করেছ। এই ভগবান, বুড়ো হয়েছে বলে কি মামা বাড়ি পেয়েছ? হ্যাঁ, জমের রানীকে ধরে রেখেছ। হ্যাঁ, রক্ষীদের ধরে পেটাচ্ছ। এই জঘন্য পরিস্থিতি সৃষ্টি করেছ। এটি বলে এটাকে কলকাতা পেয়েছ। কে জানত? ভগবান, বলছি জমের রানীকে ছেড়ে যাও। আমার কথা একটু উপরে তুলে ধরো। এই দেখো, আমি ভগবান, আমি সবার ঊর্ধ্বে। আমার কথা না শুনেছ কি? আমার কথা না শুনেছ কি? আমি কি করবো? কেবে কেবে সব ঘটনা হচ্ছে কেবে কি মুকুল মামা দেখেছো মামা সক্ক থেকে নাগরদোলায় জেনারেল নেমেছে। এই, এই, কাস্টম। কাস্তান আবার চাইনিজ ঝাড়ছে। আরে মূর্খ, চাইনিজ নয়, দেব ভাষা। তব কান্ত কস্তে পুত্র। তুই বুঝবি না, তুই কে? সে কি গুরু তুমি আমায় চিনলে না? তুমি তো আমায় নরকে ফিট করেছো গুরু। আরে দিনের মধ্যে না ওরকম 1000 টাকা আমি নরকে ফিট করি। তাই নাকি? খেয়াল থাকে না। চিত্রগুপ্ত কি কে? গুগলু হ্যাঁ? গুগলু ওস্তাদ, নাম করা রেল ডাকা। জনতা মেল, লালগোলা প্যাসেঞ্জার, কামরূপ এক্সপ্রেস ছিল ওনার কর্মস্থল। মাত্র 22 বছর বয়সে 313টি রেল ডাকাতি করেছে প্রভু। ওরে কর্মময় জীবন। নরকভোগ 30,000 বছর। মাইরি দেখি ক্ষমা করে দেখি বাবা। ছোট রানী কোথায়? কোথায় দেখেছে? বার করে দে। চোখ রাঙিও না কাকু, চোখ রাঙিও না। গুগলো, দ্য গ্রেট গুগলো ওস্তাদ কারো রবি কোনোদিন সহ্য করে না সালা। আয়, মুখ সামনে কথা বলবি গুগলু। চুপ সালা। কেরানির ডিম মারবে নাকি? মেরে না থোপনা খাড়া চোখ হয়ে দেবো। সালা 30,000 বছর মরাচ্ছে। 30,000 বছর আমি নরকে পচবো আর এদিকে দমদম দিয়ে ঝমঝম করে লাল গোলা বেরিয়ে যাবে। কতদিন হয়ে গেল মাইরি, কতদিন হয়ে গেল একটা প্যাসেঞ্জারের সুটকেস ঝাড়তে পারিনি। হিসেব ফর্সা করে দেবো সালা, তুমি আমার চেনো না। ও আমার সামনে তোমার গায়ে হাত দিল। ফট সালা। ওসব ধান্দা ছাড়ো, পুনর্জন্ম ছাড়ো, কাটো, নাহলে জমের বউকে চুল্লিতে ঢোকাবো, বার করবো তন্দুরি। বুঝেছ? বস বস, আবে বস বস। আবার রেলগাড়িতে ফিরে যেতে চাও? আলবাত, সেখানে ডেলি প্যাসেঞ্জার মেরে আমার কত আমদানি হতো জানো? গুগলু
খোল সালা, খোল 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 খোল, গুগলু ওস্তাদে খেল দেখাবো। এই যাও ঝিঙ্কু মামনি, গয়না খোলো, গয়না খোলো, নালে পেটের লিভারটা দেখছো, সুন্দর করে হাতে সাজিয়ে দেবো। গুগলু এবার চাই দাও বাবা দাও, কতদিন রেলের কামরা দেখিনি বাবা, তুমি এই রিভার দাও না, প্যাসেঞ্জারের মাথা গুনে তোমার নামে পার হেড 1.5 আনার ভোগ চাও। দাও বাবা দাও, হার থাকতে পারছি না, বাঁচাও। খবরদার না প্রভু, খবরদার না, প্যাসেঞ্জাররা এদের জন্য পিষ্ট হতে পারে না, ছেলে বুড়ো মানে না, এমনকি তীর্থযাত্রীদের পথে বসিয়ে ছাড়ে, বলে ছাড়া পেলে আবার সর্বনাশ করবে প্রভু। চিত্রগুপ্ত, তুমি কি চাও বলো দেখি, কি চাও? ওই জমের বউ অন্ধকারে পচে মরুক? সেও ভালো প্রভু, তবু পৃথিবীর এত বড় সর্বনাশ করবে। দেবসালা তো লাশ নামিয়ে বাবা, আমি একটা কথা বলি, শোনো, আমার কথাটা শোনো। ওইটাকে পকেটে মার সালাকে, ওইটাকে পকেটে ঢোকাও। মহারামি আছে সালা ওটা। চিত্রগুপ্ত, তুমি একদম চুপ, কোনো কথা বলবে না একদম, হ্যাঁ? ওইদিকে বলছি যে ওরা কি বোঝে জগতে তোমার কত কাজ পড়ে রয়েছে? বকে চলে যাবা। হ্যাঁ, আমি বুঝি। আরে আমি কি তোমায় আটকাতে পারি? হ্যাঁ, আচ্ছা একটা কথা বলছি, এই মরতে যদি এতই মধু, তো তুমি অকালে মরতে গেলে কেন? সাধে মরেছি রে, সাধে মরেছি। এক কামড়া ঝেপে আর এক কামড়ায় পা দেব। কোত্থেকে এক চাষা সালা মারল রোগে এক ঘুষি, সালা চাকুটা ছিটকে গিয়ে পড়লো। গুগলো, আজ পর্যন্ত গুগলো ওস্তাদের সঙ্গে কেউ কোনোদিন মজাকি করে না। এ সালা চাষা আমার পা হড়কে গেল, চিৎকে নিয়ে পড়লাম, যখন চাকুটা তুলতে যাবো বলে এক লাইন মেরে দিল, কোনো ক্রমে সালা চেনটা ধরে ফেললাম। সে আর বেশি কিছু মনে নেই, চেনটা ধরে ঝুলতে থাকলাম। ঝুলছি ঝুলছি, এদিকে ঝমাঝম করে বুকের উপর দিয়ে লাল গোলা হুস হুস করে বেরিয়ে গেল। হুস হুস। চিত্রগুপ্ত, কত কষ্ট পেয়ে মরেছি বল। বাবা গুগলু, গুগলু, আমার দিকে তাকাও। বৌমাকে কোথায় রেখেছো? হ্যাঁ, সে এক গুপ্ত ডেরা, চোরা কুঠুরি। মুক্ত করে দাও। মুক্ত করে দেবো? হ্যাঁ, তোমাকেও মুক্ত করে দিচ্ছি। জিও কাকা, তাও তো জমে ক্ষীর। হ্যাঁ, বেশি লাফালাফি করো। লেগো লেগো। এই সই করে দিল। হ্যাঁ? আচ্ছা শোনো শোনো শোনো, এই যে তোমায় আমি পুনর্জন্ম দিলু, হ্যাঁ, কানা ঘুষো হয় না কেন? বুঝেছো? হ্যাঁ, মানে এই তোমাকে ছাড়ছি, মানে বাকি ভূত পিশাচদের কিন্তু ছাড়ছি না। বুঝেছি, হ্যাঁ। তার মানে ছুপে ছুপে বউটাকে খালাস করতে হবে, তাই তো? হ্যাঁ? এই তোমাদের দুজনের মধ্যে এসো কেন? এসো এসো এসো। ওই তো চিত্রগুপ্ত, যা। আমি আমি তো তোমার ওই যে পিছনেই থাকছি। আমি আপনার পেছনে আছি। কাকু, ভয় পেও না কাকু, এখন তো দোস্ত, জিগরি দোস্ত আছি। এই কমলা লেবু খাবি? তোর জন্য কমলা লেবু। এই পড়ে গেল হাত থেকে। না, আমি বাবা এই দেন। কিন্তু কি বজ্জাত বলো দেখি, হ্যাঁ, চিত্রগুপ্তকে বলে কাকু, হ্যাঁ, তোকেই আমি ছাড়ছি না রে, তোকে আমি ছাড়ছি না। হ্যাঁ, সইটা কেটে রাখি। হ্যাঁ, যা এখন কোথায় যাবি? কি রে? राम राम, जय राम, जय हनुमान जी। হ্যাঁ রে, তুই আমায় হনুমান বললি? अरे हम तो अपने के हनुमान जी बोले जाके हनुमान स्वरूपे
বুকে আঁকিয়া রেখেছি ভগবান। এই, আমার মাথায় একেবারে কিনিয়ে রেখেছ গো। নাই তোর কি চাই? वही যে সহিটা আপনি গুগলুর নামের পাশে করে কাটিয়ে দিলেন, वही সহিটা এবার ঘটোৎকচ ঢন্ঢনিয়ার নামের পাশে বসিয়ে দিন। তোরও রিভার্স চাই? আরে গুগলুর তো ছিল রেলের কামরা, তোর কি? আমার कंकाल। অঙ্কাল? जी আমার कंकाल, कंकाले व्यवसाय। অঙ্কালের ব্যাপার ব্যবসা হয় না? কেন হবে না হনুমানজি? আমি দেশ বিদেশে कंकाल प्रचार करे, ये হাসপাতাল कंकाल के ফার্টিলাইজার ব্যবসায় कंकाल के চিনির ব্যবসায় कंकाल के ने हड्डी चूड़िए চিনির মধ্যে পাইল করে, ये तो लाख लाख रुपयाর কারবার হনুমানজি। তুই এত কঙ্কাল পাস কোথায়? এই গোরস্থান। এই কবরখানায়? जी हमें कबर ढूंढे ढूंढे बाहर करे, ये हमारे लोग कंकाल प्रचार करे दे बस। ওরে হত ভাগা হয় পিশাচ! হ্যাঁ, মানুষগুলো কি মরেও শান্তি পাবে না? ওই কবর থেকে নিচ থেকে টেনে টেনে হাত গোল বার করে, হতা ভাগা পিশাচ! এই ভাগ, ভাগ এখান থেকে, ভাগ! কি লাগবে রে? সব হাড্ডি গোদামে আটকে রয়েছে, লড়কাটাকে চাবিও দিয়ে আসতে পারলাম না, লাখ লাখ রুপিয়া আটকে রয়েছে। আচ্ছা এই নিন ধরেন, ধরেন। হ্যাঁ, এই, এটা কি? ये 5,000 টাকা অ্যাডভান্স। বার্থের অর্ডার মিলবে কি আরো 5,000 টাকা দিব, পুরো পুষিয়ে দেব। কেন বাগড়া দিচ্ছেন হনুমানজি? ওরে ঘুষ! ঘটোৎকচ, তুই ভগবানকে যে শুট করছ? আরে না না, এই ঘুষ কেন হবে হনুমানজি? এই তো খুশ হয় আমি আপনাকে পূজা দিচ্ছি, ওখানে গিয়ে আমি বহুত রুপিয়া কামাবে, তো আমাকে কোথাও তো ইনভেস্ট করতে হবে, তো আপনার গড়ে ইনভেস্ট করছি। তুম ভি খাবে, হাম ভি খাবে। আচ্ছা এই নিন, আরো না 500 টাকা বাড়িয়ে দিলাম। ওরে লাখ টাকা! আমি এক কাজ করলাম, আমিও তো 30,000 বছর আরো বাড়িয়ে দিলাম। এখন তুই 60,000 বছর ওই নরকের ঘানি জানবি। কি আমার সাথে ফেসলা করতে প্রেস্টিজে লাগছে? কি ভাবিয়েছো ওই গুগলু তোমার সুন্দরী জানানাকে রিলিজ করে দেবে? সেগুলো বালি আছে। সে চাবি? কিসের চাবি এটা? এই গুগলু ওই সুন্দরী চিড়িয়া के যে कोठी में बंद करे छे, उसका कोलैप्सिबल गेटे हम बड़ा बड़ा नवताल झूलिए दिए छी। ये चिड़िया अभी चिड़िया अब हमार मुट्ठी में, घटोत्कच ढंढनिया का मुट्ठी में। अभी भाग से बाबा गिरती। আমি হাড্ডি চুরিয়ে চিনির মধ্যে ভ্যাল করব। আমার আপত্তি কি আছে? সেই চিনি তো আর আমি খেতে যাচ্ছি না। শোন, এক কাজ কর, চল চল তালাটা খুলে দে। ও আমি খুব জানে, আমি মাল খালাস করে দেবো, আর আপনি ওই সেইটা ফির কাটিয়ে দেবে। ওরে না রে না, ভগবান কখনো দুইবার সই কাটে না। না না, ভগবান কখনো দুইবার দুর্নীতির আশ্রয় নেয় না। কাবি রে স্যার সাপ 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 তিন সাপ। চলো তো আমার সাথে চল চলো। চল। हे अंधा हो गया कह रहे मामा। कितना पैसे भगवान छोटे पैसा জানাই हनुमान जी ए मामा, पुलिस मामा দেখেছেন এই নারকে না পুলিশের সাথে একসাথে থাকতে হচ্ছে, ভালো লাগে? এই তো কখনো ভালো লাগে, ঘেন্না হয় না? ঘেন্না হয় তো। থু থু।
কুতু দিতাছ দাও দাও এই কুতু একদিন তোমারই মুখে এসে বলবো ভগবান বেশি দেরি নাই কি ভাবতেছ এই ঘটকল সন্ধানিয়া দিব তোমার তালা পিলা সাবি কই সাবি সাবি তো এইখানে আমার নিকট ধাক্কা খান তোরে কি আর সাধে মারছি রে ঘটকল পকেট খান তখন যে ফাঁকা কইরা দিলাম হারা তো টেরও পাইনি না সাবি খান লুকাই রাখি এই ওস্তাদ যারে চিন্তাই করলো এই ব্যবসায়ী দিল তাহলে তালা লাগাইয়া কিন্তু এই কাইসি দিয়া পকেট কাইটা সাবি খান সাইপা দিল কেডা এই কনস্টেবল মামা এখন সাবি আমার কাছে লুকাইয়া থাকলো রাইট দেখা যাক আবে মামা এই মামা আবে সালা বলতো রে আমার মাল ঘরে নবতাল খাটা লোকে রে বলতেই হবে তোকে বল আমার মাল ঘরে কে রে কামকে পরে আসিস কই ও কিরা খাটেলে বলে দিবি তুই বলতি তবে আমারে কই করে রাখবো ও আচ্ছা কইতে পারি সিগারেট খাইবা আবে চল সিগারেট মারাচ্ছি সারা ওস্তাদের উপর কি না ওস্তাদি আজকে সালা সব কটা ভুটে দে না টেংরি খুলে যাবো চল খাইছে সিগারেট মার বলছি কোন হালার পর তোমার ওইখানে তালা লাগিয়েছে তুমি কেন আমারে লাফাচ্ছ কইছি আমার কাছে লাথি মারলে কি তালা খুলবো না হালার পর সাহস খানা পাও একবার জানে না তুমি তো কথা বড় হারা সিগারেট খাইবা মামা তোকে কিন্তু বলতেই হবে মামা তুই মারা বড় হারামি আছিস কাকুকে বসিয়ে রেখেছি তুই আজকে বলবি আমার মাল ঘরে তালা লাগালো কে কাকুরে বসে গেছো হ্যাঁ প্লিজ এই বাড়িটা কে আমার চাবি কুস্তাছে আমার চাবি এই সারা পকেট কেটে ফাঁক করলি আরে তোরা হকলে মিলে আমার আকাশ কেন পাও দেখিনি গো আমার কি পকেট মার পাইছস নাকি আরে তুমি করলি তো পকেটে তুমি মারবে কইলেই হইলো। তুমি মারবে এই কাল চালা ও সালা তবে তুই সালা লাগিয়েছিস সালা সন্ধানের বাচ্চা মর মত আমি তো একজন লাঠি খাইছি যাইকা যদি পুনর্জন্ম খানে একবার পাই লাঠি তো আশীর্বাদ সিগারেট খাইরা দিচ্ছিল আড়াই সিগারেট খান ভরাই লই আরে যদি একবার পুনর্জন্ম খান পাই সন্ধানের মাথার আমি দেখা আলা তোর দল গান তো ভাতার ওখানে পটল তুলছে আর তুই একাদশী করস না হ্যাঁ তোর ভাতার এখানে নরকে খাইটা মরতেছে আর তুই ইলশাসি বাসে না ইলশাসি বাস লটপটি খাস সর্ষে বাটাতে ইলশা সাপটাইছ সব কই কই আমি বাইসা থাকতে তোমার বিধবা হইয়াও দেখাইতে পারতিস নাকি আবুল খানকে কোথায় রাখলাম হরি হরি মরি 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 হরি প্রেমে চিত্ত ভরি দুহাত তুলে নেত করি হরি হরি মরি 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 হরি 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 প্রেমে চিত্ত ভরি দুহাত তুলে নেত করি হরি জয় দাঁড়ি বাবা জয় দাঁড়ি বাবা হরি 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 মুড়ি 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 কি সুবিশাল গাড়ি যেন দিতেছে সাগর পাড়ি সাধে কি আর বাবা স্বর্গ পাইছে পাইছেন তো দাড়ি চোরে আয় মামা আয় দাড়ি খুশি আয় একে হো সইবার মতো দাড়ি মানে সইত কোন বিখ্যাত দাড়ি এর মহিমা খানাই আলাদা শুনছি এই দাড়ি একবার চষলেই যত রকমের কঠিন রোগ ব্যামন সবই চেখে জিনিসে চিন্তা পালাইছো গা এই যেমন ধরেন নিউমোনিয়া টাইফয়েড বাত যক্ষা কুষ্ঠ মেনিনজাইটিস হার্ট
স্বাদিষ্টি যত দুরারোগ্য ব্যাধি সবই লাইন দিয়ে খাড়াই এই দাড়ি বাবার আশ্রমের দরজায় খালি খালি এই দাড়ি ডগাখানে এখন চষবার লাগে আর এই দাড়ি ডগা চুষলেই তোদের মধু মধু দিয়ে আরোগ্য অমূল্য দাড়ি বাবা আপনার হরি 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 জয় দাড়ি বাবা কিন্তু বাবা একখান কথা তো বুঝতে পারলাম না আজ যে হঠাৎ দয়া কইরে বড় আমার দাড়ি খান চুষতে আছে না কেন না দিব বাবা, কেন না দিব? এ দাড়ি তো আমার নয় রে বাবা, এই যে ভক্তের জন্য উৎসর্গীকৃত। ভক্তের রোগ শোক দুঃখ হরণ করাই যে কর্ম, এর ধর্ম। আচ্ছা আচ্ছা তবে দেন বাবা দেন দেন দেখি দাড়ি খান চুষটা যদি সব খানিকটা কাটাই উঠতে পারি পশ্চিমবাংলায় ফিরিবার তরে দিবার রাত্র শোকে চলতাছি বাবা দিবার রাত্র চলতাছি ছি, 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 ছি। ও মায়ের তো মাত্র 150 টাকা, 150 টাকা ছিল। এই পশ্চিমবঙ্গের পক্ষে এত মারা কেন রে পুলিশ বাবা? আইটা কি যে কয়েন আপনি মাইনা আমার 150 টাকা আসলে সত্য কিন্তু পুরি পাওনা যা আসিল এইটা ভাবে মরি মরি, প্রচুর পুরি। এই আপনার আশীর্বাদে 5 বছর মাত্র সার্ভিস করছি তাতে লেক টাউনে জানেন তো লেক টাউনে এখন 3 তলা বাড়ি করছি শোনাই তো করছি ঘরে গিয়ে প্রায় 75 ভরি তো করে বলছে আপনার মাইয়ার হাতে পায়ে কানে গলায় কোমরে সব ভরি 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 মরি মরি, মরি মরি। সবই কিন্তু করি তবে দুঃখ খানাকে জানেন বাবা সব সাইরা নিঃস্ব হইয়া অকালে হানে সইলাই কিছুটি ভোগ করিতে পারলাম তাই তো ভাবতাছি কবে যে আবার পশ্চিমবাংলায় জন্ম লইয়া পুলিশ সার্ভিসে জয়েন করুন কবে যে আবার কনস্টেবল হমু কে জানে প্রচুর উপরে আইব খান পাই বাড়ি করু সোনা আইব ভরি 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 মরি মরি, গাড়ি চুষিয়া দিতে চাস পারি? যত তাড়াতাড়ি পারি বাবা যত তাড়াতাড়ি পারি হরি 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 হরি, পুলিশে ঢুকিবি সরাসরি। জয় দাঁড়ি বাবা জয় দাঁড়ি বাবা দেন বাবা শুভ কামে দেরি কেন দেন দেন মধু মধু সত্য এতটা কাল শুধু আমি কানে শুনছি আর সজীব ভাই সাইকতাছি মরি 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 মরি। এখন কথা কম দেখি বাবা আপনি দাঁড়ি দিয়া মধু গোড়ায় পড়ে কি কইরা হইল কি ছাড়, বিনামূল্যে আর নয়, গাড়ি চুষিবি প্রণামী দিবি। বাবা আমি কেমনে পাম বাবা সবই তো আপনার জানা আছে সব সাইরা নিঃস্ব হইয়া এখানে আইসি মাল করি সাথে আনতে পারি না মাল করি না থাক, নাই চাবি কাঠিটা তো আছে। এটা চাবি কাঠিটা দে, অনেকক্ষণ গাড়ি চুষিতে দিব। চাবি কিসের চাবি আমার নিকট কোনো চাবি নাই এই মামা, চালাকি না করিবি, চালাকি না করিবি। ওই যে ব্যবসায়ী ঘটোৎকচের পকেট কাটলি আর মোজার মধ্যে পুরলি, দেখা ফেলছে কাম সারছে বাবা বাবা দয়া করে চাবি খান আমার নিকট চাইবেন না বাবা এই চাবি দিয়াই তুমি বিধাতার সাথে রক্ষা করুন শোন মামা, না দিবি তো পাস করে দিব। ও গুগলু গুগলু মস্তান তোকে ভগলু দেখাবে। খান আবার গুগলুরে ডাকা কেন আমি কইছি কি এই চাবি আপনার কি কামে আইব এই তোর যা কাম আমারও সেই একই কাম। আপনিও পুনর্জন্ম চান কেন না চাইবো বাবা, কেন না চাইবো? তোরা সবাই মরতে যাবি, আমি কেন না যাইবো? অনাথ রোগীরা দুরুক্ষ ব্যাধির কারণে বাবা বাবা বলিয়া হতাশ হইয়া ডাকিতেছে, আমি
কেন না তাদের বাঁচাইবো? বটে বটে, কিন্তু কি দরকার শান্তি কর? এই তো স্বর্গে আপনার দিনকাল ভালোই আনন্দেই কাটতেছে, আবার সাহায্য করলে মঠে যন্ত্রণা ভোটের দরকার আছে কি? তুই কি করে বুঝবি মূর্খ কনস্টেবল? জানিস আমার কত ব্ল্যাক মানি ছিল, আচ্ছা। কত ব্ল্যাক মানি ছিল। মালদার রুগী ছাড়া কোন দরিদ্র রুগীকে আমার ধারে কাছে ঘেঁষতে দিতাম না। কত যে ব্ল্যাক মানি আমার পায়ে জমা পড়িত। না আচ্ছা, দুধ খাইতাম, মধু খাইতাম, ঘি খাইতাম, গায়ে মাখন মাখিতাম, গায়ে মাটিতে এই সামনে তো সবসব করতেছে। চিকেন রোস্ট, আচ্ছা। সঙ্গে রাবড়ি। করি মুরগি খাইতেন আপনি? করে দিলুম, কাউকে না বলি দি। না না, আমি কমু না, আপনি কইয়া যান, শুনতাছি, আমি শুনতাছি। এই যে দেখছিস না, এই সিল্কের ধুতি, বাবা, একখানা সিল্কের ধুতি দুইবার না আচ্ছা। পরিলাম, একটা সোনার আংটি পরপর দুদিন না পরিলাম। আচ্ছা, বাহ, বাহ, বাহ। কত যে প্রাণ সখী, কত যে সেবাদাসী ছিল আমার। সখী ছিল আপনার? এই শোন, কাউকে ফাঁস না করিবি, আমি ভুলে ফেললুম, কাউকে ফাঁস না না না, আমি করিবি। করবো না, আমি কাউরে কমু না। ওই খানতে কইলেন না বাবা, এই দাড়িটা মধু পরে কি কইরা? তুই সত্যি জানতে কর চাস? না, শুনি, কর না। সত্যি? এই শোন, আমার গালে দু ধরনের আচ্ছা, আচ্ছা, অরিজিনাল দাড়ি আচ্ছা। আর স্পঞ্জের দাড়ি। ও, দুই ধরনের, আচ্ছা। এই স্পঞ্জের দাড়ি সুমিষ্ট মধুতে চুবানো। যেই না গাল দিয়ে চুষিবি, অমনি হুড়ুর করে স্পঞ্জের ফাইবার থেকে মধু ঝরে পড়বে। বুঝছি, ম্যাজিক দাড়ি তো। আমরা তো এত কথা বলতেছিলাম কিনা। আর তোরা ভেবেছিস পুণ্যের জন্য দাড়িটা অমৃত বহন করে বেড়াচ্ছে। কে রে? জম। এই, হাত নামিয়ে কথা বল। চল, হাত নামিয়ে কথা বল। আজ থেকে তুই নরকবাস করবি। কি? তুই দাড়ি বাবাকে পাঠাস নরকে? জানিস নারী মূর্খ, দাড়ি বাবার জন্য রয়েছে অক্ষয় স্বর্গ। চাপ তো। নকল দাড়িতে মধু লাগিয়েছিস, আবার বড় বড় কথা বলছিস। ঢোক নরকে। দাড়ি চুষিব না, হাড় মাংস চুষিব। রোগগ্রস্তের সঙ্গে মানুষের সঙ্গে চালাকি, শালা বেইমানিবাজ। ঢোক নরকে। তুই মারবি রে? আমি না জমে বাড়ি পাঠাবো। তোর পেটে রোনা ঢুকাবো। নাবিতে সিন্নি বাজবে দেব। তোমার বউয়ের চাবি কাটি আমার হাতে। ঢোক নরকে, ঢোক। মরি না করি বেহারি তেরি। বিধাতা এই যে মস্তান যাকে হাইজ্যাক করলো, ব্যবসায়ী তাতে তালা লাগালো, পুলিশ মারলো ব্যবসায়ীর পকেট, চাবি এলো গুরুর হাতে। এই যে বিধাতা পুনর্জন্ম দিবে শ্রীহরি। বাবা জানি বাবা, এই বৈশাখী কাণ্ডর মধ্যে নিজেকে জড়াচ্ছ বলো দেখি। ওটা আমায় দাও। আরে আমি তোমার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখবো না, যা চাইবে তাই পাবে। না, কিছু তাই না। আই জম তোমার বউ। একটা বয় নি কিছু করি, তাই বলে ধাপ্পা বাজতে চলে যাবো। ঢোক নরকে। এই কি এত বড় সাহস? তুই দাড়ি বাবাকে ধাক্কা দিস? হ্যাঁ? এই মামা চল তো। চলেন। এই তোর বইয়ের চাবি আমার হাতে, না ছাড়িব বউ, না দিব চাবি। এই তুই দাড়ি চুষিবি, একদিন তোরা সবাই দাড়ি চুষবি, তবেই ছাড়িব। চল। ঢোক নরকে, ঢোক। হ্যাঁ, আমি দেখেছি। আমি মাথা মোটা। এইটা কি করলি তুই? হ্যাঁ, আরে
আমি মরছি নিজের জ্বালায় কিভাবে সব শান্ত রাখা যায় তারা তুই দিলি আরো খেপিয়ে। হ্যাঁ, আরে নরকের এই অবস্থা, হ্যাঁ, তার মধ্যে ওই গাড়ি বাবাটাকেও দিলে ঢুকিয়ে। এখন আমি কাকে ছেড়ে কাকে ধরি বলো দেখি? হ্যাঁ হ্যাঁ, এই বেটা মাথা মোটা, বেটা হান্ড, বেটা খেজুর, এই বেটা আতা। আরে বউটা কার গেছে, তোর না আমার? আমার তবে যে বলে নিকুচি করেছে বউয়ের, হ্যাঁ? ওই মাথা গরম হয়ে গেল, বুঝতে পারিনি যখন দেখলাম ওর মুখে সব নকল দাঁড়। তুমি তো আজ দেখলে, আমি বহুকাল ধরে দেখছি ওর 12 আনা গাড়ি স্পঞ্জে। তারপরে ওই থাপা বাসটাকে আপনি স্বর্গে রেখেছিলেন? আরে জনমতের চাপে। জনমতের চাপ? আরে ওই প্রকাশ্যে যে দাড়ি বাবা বিরোধীদের উদ্ধারের জন্য আত্মসমর্পণ করেছে, তাকে যদি আমি নরকে ঢোকাই জনগণ মেনে নিত? হ্যাঁ, ওই জন্য বাধ্য হয়ে ওকে আমি স্বর্গে রেখেছিলাম, বুঝেছ? ওই হাঁ করে দাঁড়িয়ে রইলেন কেন? এবার যা, এবার মর্ত থেকে গোটা কত পালোয়ান মেরে নিয়ে আসুন তারপরে দেখি। পালোয়ান? তাছাড়া এই নরক ঠান্ডা করবে কি করে প্রভু? ওই মর্তে কিছু কিছু পালোয়ান দিন রাত যুদ্ধং দেহি বলে হাত পাচ্ছে। বেশ তাগড়া দেখে গোটা কত মেরে নিয়ে আসবেন। এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। ঠিকই বলেছ। এই যাও, মর্ত থেকে পালোয়ান মেরে নিয়ে যাও। আমরা সামনে যাই। কি বললাম? যাও পালোয়ান মেরে নিয়ে এসো, শোনো তাড়াতাড়ি যাবে, যাবে আর আসবে। কি বললাম? যাবে আর আসবে। পালোয়ান চাই, পালোয়ান চাই, পালোয়ান। এই শরীরে বিচার গান, আমি তো চলিলাম পালোয়ান। তোদের তুলিয়া মারবি আছর, হইবি ছত্রক্ষণ। আরে সিংহ আসিবে ফিরি। বিধাতা কালো হাত ভেঙে নাও, ঘুরিয়ে নাও, 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 ভেঙে নাও, ঘুরিয়ে নাও। मित्रों, ये विधाता, चित्रगुप्त और यम की डिक्टेटरबाजी है। भाइयों और बहनों, आज आप लोगों ने मुझे अपने नेता के रूप में यहाँ खड़ा किया है। मैं खुद को वास्तव में बहुत धन्य मानता हूँ। जैसे कि आप सभी जानते हैं, मैं कोई नया नेता नहीं हूँ। मैं तो इस रास्ते पे बहुत लंबे समय से चला आ रहा हूं। जब मैं जिंदा था, आप सबने मेरी नेतृत्व की क्षमता देखी है। अब तो मरने के बाद भी मैं यहाँ तुम्हारा नेता बना हुआ। नेता बनना मेरा मकसद था, है और हमेशा रहेगा। भाइयों और बहनों, नेताओं की कहीं राजनीतिक पार्टियां होती है, लेकिन मैं कभी किसी पार्टी का हिस्सा नहीं बना। जब भी किसी पार्टी के नेता से काम नहीं हुआ तो कौन आया? मैं आया। मैंने ही बदलाव लाया, मैंने ही कदम उठाया। তোমার নেতা আমার নেতা, রঘুবীর দান নরকের মাথা। साथियों,
को, मेरे जैसे नेता को, उसे जरा भी झिझक नहीं हुई नर भेजने में। जैसे कि आप सभी जानते हैं, मैं सारी जीवन आम जनता के लिए लड़ा। जब मेदिनीपुर में बाढ़ आई, सबसे पहले कौन आया? मैं आया चंदा इकट्ठा करने, सबसे पहले मैं। এটা সবাই স্বীকার করবে কিন্তু গুরু। फिर ऐसे ऐसे साल आए, ना कोई बाढ़ आई ना अकाल। फिर मैंने ऐसा माहौल बनाया, ऐसा हाहाकार मचाया कि लोग समझने लगे कि दुनिया ही खत्म हो गई है। फिर चंदा आया, ढेर सारा चंदा आया। তবে সাফল্য হইলেও করছে, না হইলেও করছে না। আপনার আপনি पर बदले में मुझे क्या मिला? हाँ, तुम ही बताओ। 20 घर, 24 गाड़ियां, 36 राइस मिल और 100 मछली पालन केंद्र। शेम नहीं नहीं नेताजी, ये बहुत कम है, इसलिए बोल रहे हैं कि शेम शेम और ज्यादा होना चाहिए था। मैं और भी कमा सकता था, फिर लोग मुझे और बुरा बोलते। मगर अब मैंने ठान लिया है, जब मेरा पुनर्जन्म होगा, मैं सबको दिखा दूंगा कि नेता की असली कमाई शक्ति क्या होती है। सबको दिखा दूंगा, सबको दिखाऊंगा कितना कमा सकता हूं, कितना जमा कर सकता हूं, सबको हिसाब दूंगा। दोस्तों, अब मैं तुम्हारा प्रतिनिधि बनकर जाऊंगा विधाता के पास। उसका गला पकड़कर जुबान खींचकर बोलूंगा, अबे हो, सुन ले हमारी बात, वरना स्वर खाली कर। ছাড়তে হবে। गाड़ी बाबा चाबी दे। চাবিখান দেন দিদি বাবা, নেতার হাত ছাড়তে পারে। अब शुरू होगी क्रांति, भूत क्रांति, जो देवलोक, असुर और धरती को भी हिलाकर रख देगा। आज से शुरू होगी रघुवीर की क्रांति। রঘুবিদ্যা যুগ যুগ জিও। रघुवीर की क्रांति देवलोक और असुरों के युद्ध को भी शर्मिंदा कर देगी। अब आप लोग जा सकते हैं। आप लोगों को यमराज की सेना से टक्कर लेना, और मैं जा रहा हूं विधाता से। हनुमान जी गद्दी छोड़ो, জলদি छोड़ो काफी छोड़ो। हनुमान जी गद्दी छोड़ो। জলদি छोड़ो काफी। বাবা দাঁত চালাতে বাবা তোমাকে তো সবকে থাকতে হবে না। নরকে ছাড়তে হবে তো জায়গা না। একটা সিগারেট দিলে সিগারেট দিবি? নাই, এই অনেকক্ষণ দাঁড়িয়ে সিসিটা দিব। সিগারেট খাই। সিগারেট খেলে কি হইব? কম বসিস হইতে। রাত থেকে নিজের দাঁড়িয়ে নিজে তোষে। আপনি হবে চলে যাও। प्रभु प्रभु विधाता। আয়ো রবি, मिस्टर प्रभु, তো কলটি কি করলে? जब आपने मुझ पे सौंप ही दिया है, तो निश्चित रहे, मैं सब सेट कर दूंगा। কিন্তু তুমি তো ওদের আমার বিরুদ্ধে খেপিয়ে দিচ্ছিলে। प्रभु, अगर मैं उन्हें ना भड़काऊंगा तो वो कहाँ मेरी बात मानेंगे, कहाँ सुनेंगे, कहाँ चलेंगे। जब आपने मुझ पे दे दिया है ना काम, तो हो जाएगा काम, मैं सबको शांत कर दूंगा। আরে ওই জন্যই তো তোমার মতন নেতাকে শুরু থেকে আমি নরকে ফিট করে রেখেছি। বিশেষকে একদম প্রথম থেকে ঠান্ডা করে রাখবে বলে। কিন্তু তুমি তো ওদের নিয়েই গর্জন করছিলে। अरे प्रभु, मुझे लोगों के सामने नेता की छवि बनाए रखनी थी ना प्रभु, खुद को साबित जो करना था। না 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 না, আমি শুনেছি তুমি বলেছো যে আমার জিভ ছিঁড়ে যাবে। प्रभु,
ना कहता तो वो कहाँ मुझ पे यकीन करते। नेता हूँ ना प्रभु। लेकिन तुम तो लोगों को भड़का दिया, हाँ? बोले इतना बड़ा तूफान तुम कैसे संभालोगे मिस्टर रघुवीर चौहान? होम्योपैथी ट्रीटमेंट। होम्योपैथी ट्रीटमेंट? प्रभु आप तो सर्वज्ञानी हैं, मगर ये भी जानिए नेता की कार्यशैली होम्योपैथी ट्रीटमेंट जैसे होती है। पहले हम बीमारी को बढ़ाते हैं, फिर धीरे धीरे उसे ठीक करते हैं। यहाँ भी हम कुछ ऐसा ही करेंगे। पहले हम उन्हें देंगे सीढ़ी चढ़ने के लिए, फिर खींच लेंगे। নাও খিচে নাও। আর তবে তোমার সাথে আমার যা চুক্তি হয়েছে, হ্যাঁ, সেটা কিন্তু ঠিক হবে। আর শোনো, বন্দিনীকে খালাস করে দাও, আমি তো তোমাকেই ছাড়বো। सिर्फ पुनर्जन्म देने से काम नहीं होगा, मुझे कुछ और चाहिए। আবার কি? मुझे अमर बना दो प्रभु, ताकि मैं युगों युगों तक नेता बना रहूं और ढेर सारा राइस मिल, ऑयल मिल और मछली पालन केंद्र कमाता रहूं, जमा करता रहूं। আচ্ছা, তোমার এই ইচ্ছাটাও পূর্ণ করে দিলাম। হ্যাঁ, শোনো, আমার বরে তুমি ক্যারা কলে হবে সবার উপরে, বুঝেছো? छोड़ दीजिए ना मुझ पर, मैं सब चुटकी में निपटा दूंगा। हाँ प्रभु, चुटकी में। अरे भाइयों, जब मैं बूढ़ा विधाता से मिलने गया तो वो बेचारा इतना डर गया कि उसने अपने खुद के ही कपड़े गीले कर दिए। मिशन सफल हो गया प्रभु। चुटकी বুঝলে চিত্রগুপ্ত? আগে সত্যিকারেরই জননেতা, মানে সাপ হয়ে কামড়ায়, আমার দেখছি বোঝা হয়েও তো ছড়ায়। साथियों, विधाता ने हमारी सारी मांगे मान ली है। अगर समझो अभी के अभी सभी को पुनर्जन्म देना उसके बस की बात नहीं है। ये क्या बात हुई साहब? 90 लाख से ज्यादा आत्माएं हैं, सबको एक ही झटके में पुनर्जन्म देना नामुमकिन है। माताओं की कोख अब भी खाली नहीं है, इसलिए एक एक करके पुनर्जन्म लेना पड़ेगा। समझौता ये है, इसलिए सबसे पहले আমি যাবো। हमार कंकाल। চবে কঙ্কাল মারাচ্ছি, আমাকে ওখানে রেলগাড়ি ধরতে হবে। अरे भाइयों, रुको जरा, थोड़ा सब्र करो, मेरी बात मानो कि सबसे पहले पुनर्जन्म मुझे मिलना चाहिए, क्योंकि नेता जरूरी होता है, नेता सबसे पहले जाता है। मैं बंगाल में जाकर जमीन तैयार करूंगा, फिर तुम एक एक करके आ जाना पुनर्जन्म लेके। মরি নেতাজি, বাবা নেতাজি, নিজের আখেরটা তো ভালোই গোছালি। बाबा सुनो, আমি জানি তুমি হারামি, তুমি যে রাম হারামি এটা না জানি। শুনো, তোমার চেয়েও হারামি আছে। ওই যে দেখছো বিধাতা, দেখতে লোকটা নেলা খাপা, আসলে একটা জাদু গো। তুমি না জানিলে কেন তোমায় একা পাঠাতে চাইলো? একা আর বোকা তো একই হলো। তুমি নেতা, পৃথিবীতে একা গিয়ে কি করবে ছাতা? যদি তোমার পিছনে গুগলু মস্তান না থাকতে বন্ধু ঘাতে। এই ধরো গুগলু মস্তান একা গেল, ও একা গিয়ে কি করবে? একটা প্যাসেঞ্জার তো থাকতে পারবে না।
যদি ওর পেছনে পুলিশ মামার ব্যাটিং না থাকে। বিশুদ্ধ সত্য কথা বলেছেন বাবা। এই ধরো ব্যবসায়ী ঘাটের কাছে দণ্ড নিয়ে একা গেল, ও একা গিয়ে কি করবে যদি অলৌকিক গুরুর আশীর্বাদ না থাকে? जय गुरुदेव, जय गुरुदेव। हमारा सबका भाग एक रस्सी में बंधा है, एक रस्सी। यस 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 मस्तान गुगलो, पुलिस मामा, व्यवसायी, नेताजी, अलौकिक गुरु सब लॉन्ग चेन, लॉन्ग चेन। मरी मरी विधाता, তোমার চালাকি ধরে ফেলেছি শ্রীহরি। एक एक करके नहीं जाएंगे, जाएंगे तो सब एक साथ जाएंगे। दो जुट होगा ना, হবো না, হবো না। विधाता की डिवाइड एंड रूल नीति मुर्दाबाद, मुर्दाबाद, মুর্দাবাদ, मुर्दाबाद, मुर्दाबाद, মুর্দাবাদ, মুর্দাবাদ, मुर्दाबाद, मुर्दाबाद। মুর্দাবাদ, মুর্দাবাদ। গেল যে একখানা মাত্র নেতা ছিল, সেইটাও হাতছাড়া হয়ে গেল। এখন কি হবে বলবে দেখি? এই তো পালোয়ান এসেছে। আরে পালোয়ান ছাড়া নান্য পন্থা। এই দেখি 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 চিত্রগুপ্ত, দেখি একবার মুখটা দেখো। কদম দাসে ভুইমালি বাড়ি কানি। তার আগে মুখটা দেখি। কি এটা মেয়ে মানুষ? কদম দাসে ভুইমালি বাড়ি ক্যানিং, ডিস্ট্রিক্ট 24 সাউথ পরগনা। ওরা গরিব, মানিকতলায় কঙ্কাল ফ্যাক্টরিতে কাজ করতো। দেখো চিত্রগুপ্ত, জাম্বুবানটার কাণ্ড দেখো। বললে পালোয়ান মেরে আনতে, মেরে আনবে একটা গরিব মেয়ে মানুষ। জানেনি তো আমার হিম্মত ভাঙা পালোয়ান বয়ে আনতে পারবো না। তারপরে এই গরিব মেয়ে মানুষটাকে মেরে আনতে গেলেন কেন? আমি মারিনি, ও নিজেই মরে পড়েছিল। এক মোলা পানি জল খেয়ে কারণ ওই মানিকতলা খালের পাড়ে ঢোল হয়ে পড়েছিল। আপনি কি বুঝি বলো দেখছি কিছু? এই কদম দাসী এক্ষুনি উঠে পুনর্জন্মের জন্য ক্যাঁদারামি শুরু করবে। আর একে এই নরকে ঠাঁই নেই, আর জায়গা নেই। এই দেখো মাথা মোটার কাণ্ডটা দেখো। ওকে স্বর্গে রাখা হোক। আগে না, মেয়েটি পাপী। পাপি? আগে হ্যাঁ, মেয়েটি পাপী। 3 পোয়াপা নিজের ছেলে মেয়ের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করতে পারেনি। পারিপার্শ্বিক অবস্থার সাথে সংগ্রাম করেও বেঁচে থাকতে পারেনি। ও পলায়ন করেছে, ও আত্মহত্যা করেছে। আত্মহত্যা মহাপাপ, নরক। এই রুগ্ন মেয়েটা সংগ্রাম করবে কি? ও পেটে একবার খাওয়ার জন্য না, সংগ্রাম করবে। সংগ্রাম করার মতো শক্তি আছে ওর শরীরে। এই তো, এই থেকে থেকে দৌড় মারবো তোর গলা ফাটা মেরে বলে দিবে। আপনারা আসল পেয়েছো? খেতে পেলেই লড়াই করবে না, আর খেতে পেলেই লড়াই করবে। এমন কোনো কথা নেই, এমন কোনো কথা নেই। তুমি নিজেকে দেখো না, নিজেকে দেখো। এই খেয়ে খেয়ে কুমড়ো পাতাস হয়ে তুমি কি লড়াইটা দেখালে? কি লড়াই দেখালে তুমি? ওইখানে ভূতেদের কাছে মার খেয়ে এখানে এসে রাখছো। আর শোনো, লড়াই যে করবে না সে করবেই, আর যে লড়াই করবে না সে করবে না। বুঝেছো? এটা একটা ভেতরের ইচ্ছে, ভেতরের ব্যাপার। সব মাথা মোটা দিন নিয়ে আই ওকে ডেকে তোলো। কদম দাসী, কদম দাসী ভুইমালি, ওঠো। কদম দাসী ভুইমালি, ওঠো। জগৎপতি জীবকুলের ভাগ্য বিধাতাকে প্রণাম করো কদম দাসী। শোনো কদম দাসী, আমি ঠিক করেছি যে তোমায় বাঁচিয়ে দেব। না না
সে কি? হ্যাঁ, মানে বাঁচতে তুমি চাও না? না গো, না ভগবান। আরে সবাই তো পুনর্জন্মের জন্য পাগল, তুমি নই? জীবনের বড় জ্বালা গো, মরে বেঁচে গেছি, আর জীবন চাইবে। কিন্তু কিন্তু এখানে থাকলে তো তোমার এই নরকবাস। সেও ভালো ভগবান, তোমার নরক ওই মরতে মরতে নরকের চেয়ে ঢের ঢের ভালো। আর মরতে যাবনি গো, আর মরতে যাবনি। আরে সবাই তো ওখানে অনেক কিছু রেখে অনেক মধু, তো তুমি কি কিছুই রেখে আসবে? আমিও রেখে এসেছি জ্বালা, শুধু জ্বালা, মধু নয় গো। সে বহুবাচির হুল, ও জ্বালায় আর চলতে যাবনি গো, আর মরতে যাবনি। দোহাই দোহাই তোমার, দোহাই। অনেকের তো ওখানে অনেক কিছু ছিল, এতে তোমার কি কিছুই ছিল না? না, কিচ্ছু না। ভাত না, ভিটে না, শীত বর্ষায় ওই ফুটপাতে ছিল ভরসা। দুবেলা খেটে একবেলা আধ পেটা ঝুড়ত। সন্ধ্যাবেলায় ছেলেমেয়েগুলো ছুটি ছুটি এসে হাত পাতত, ওদের হাতে কিচ্ছু দিতে পারিনি গো, কিচ্ছু দিতে পারিনি, কিচ্ছু না। সইতে সইতে না পেরে একদিন এক মালা ফলিডল চুরি করে আনলাম, ছাড়ে বংশে নাশ করবো বলে। তাহলে ওই পুত্রকন্যাদের হত্যা করতেই তুমি ফলিডল এনেছিলে? হ্যাঁ, ওদের ওদের মারতে। হ্যাঁ, ফলিডলটা কাপড়ের নিচে ঢেকে দাঁড়িয়ে আছে। সন্ধ্যেবেলায় ছেলেমেয়েগুলো ছুটে এসে, মা কি এনেছো, খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। দেখলো 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 এই সুযোগ, এই সুযোগ দি ফলিডলটা ওদের মুখে গিলিয়ে দি, খাক, ঢক ঢক করে খাক, জন্মের মতো খাক, সব শেষ হয়ে যাক, সব শেষ হয়ে যাক। মালাটা বের করে ওদের গলায় আলম দি, এবার ঢেলে দি, দি। দিলে দিলে না গো, পারলামনি গো, পারলামনি। ও ভগবান, তুমি যে বুকের মধ্যে বসে মানা করলে গো, মা হয়ে বাচ্চার মুখে বিষ দিস নে কদম। ওদের মুখে ঢালতে গিয়ে নিজের মুখে ঢাললাম গো, নিজের মুখে ঢাললাম গো, নিজের মুখে ঢাললাম। কালো মোটা সালা ছোট রেলগাড়ি নিয়ে কি মারাচ্ছে বে, আবার পালাচ্ছে সালা। আবে কে বে, সালা তুই? আবে এই সালা, তুমি আমার সালা গুগনস্তানের খেল খতম করলি তুই, হ্যাঁ? রেলগাড়ি থেকে ধাক্কা মেরে ফেললি তুই। আজকে তোকে কোনো বাবা, ডাক তোর বাবাকে, কোনো সালা কোনো বাবা তোকে বাজাতে চল 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 যাই প্রভু, ওকে একা প্রভু। এই সব বললাম তো ভূতের মোকাবিলা আমি কি দিয়ে করি? ও ভগবান, আমি কি দিয়ে এই আসছো কেন? কাকে ডাকছেন ভগবান? আমার তো নিজেই ভগবান। ভুলে গেছি আমি। প্রভু প্রভু প্রভু,
মেনে নেবো ওদের দাবি মেনে নেবো। খবরদার না প্রভু, খবরদার না। এত শয়তানকে ছাড়লে পৃথিবীতে কদমের মতো মানুষ যে তিলে তিলে মরবে। তবে কি উপায় বলো? ওরা আমার মেরে ফেলবে বলছি এটা। কদম শোন। আমি তোকে বলেছিলাম যে তুই পুনর্জন্ম নে, তুই ওদের সঙ্গে নরকে টিকতে পারবি না। বুঝতে পারিনি গো, বুঝতে পারিনি। পৃথিবী ছেড়ে পালানো জাতির সঙ্গে তারা যে আমার আগে এখানে এসে বসে রয়েছে, কি করে বুঝবো? এখন আমি কি করি বল দেখি, এতগুলো পশুকেই আমি কি করি? ওরা তেড়ে আসতেছে, আমায় ছিঁড়ে খাবে। ওদের জঙ্গলে পাঠাও, ওদের সরা। জঙ্গলে পশুদের পশু বানিয়ে জঙ্গলে পাঠাও। চিত্রগুপ্ত খারাপ বলেনি, না খারাপ বলেনি। দাবি ওদের পুনর্জন্মে, তা বলে যে নর জন্ম দিতে হবে এমন তো কোনো কথা নয়। এই পশু জন্ম দিন, পশু জন্ম দিন। দাও বাদ করে দিতে না হবে না, মানুষের থাবা মেরে খেয়ে ফেলবে। তাও বটে, বরং গরু করি, সব কটাকে গরু করে ছেড়ে দাও। ওরা ঘাস খাবে আর ওদের দুইয়ে মানুষের দুধ খাবে। ছাড়ি দাও, সব কটাকে গরু করে ছেড়ে দাও। কদম বড় ভালো কথা বলেছিস, বড় কথা বলেছিস। এতদিন যারা মানুষকে শোষণ করেছে, সেই গরিব মানুষ এখন তাদের দহন করে দুধ খাবে। বুঝে কদম খুব ভালো কথা বলেছিস, আমি দেবো আমি সব কটাকে গরু করেই দেবো। লিখি আমি বলো। হ্যাঁ, রঘুবীর চৌহান, ঘটোৎকচ ধানধানিয়া, গুগলু ওস্তাদ, পুলিশ মামা, দাড়ি বাবা, নরকের যাবতীয় শয়তান সব গরু হয়ে গেল। এইখানে আমি গরু লিখবো আর তৎক্ষণাৎ ওইগুলো হাঙ্গামা করবে। লিখি হ্যাঁ। ও জন্ম বুঝলে চিত্রগুপ্ত, বুঝলে? এইবার এই মর্ত থেকে যতগুলো বাচ্চা আসবে সব করবে। বুঝেছ? কিচ্ছু বোঝনি তুমি। এই কয়েকটাকে কাক আর শকুনও বানাতে হবে। সংসারের নোংরা গুলো ঘাটবে কে? এতই যখন হলো তখন আমায় ছাড়ি দাও। আর ওই গরু কটাকে আমার হাতে সঁপি দাও, কাঁধে জল চাপিয়ে আমি নিয়ে গিয়ে চাষবাস করি গে। তোকে তো আমি স্বর্গেতে রাখবো ঠিক করেছি। না ভগবান না, সবকে শুয়ে বসে আরামের জীবন আমি চাইনি। আমি মানুষ, খেটে খুটে বেঁচে থাকবো, সে যে বড় সুখের, সে যে বড় শান্তি। আর একবার বাঁচতে বড় স্বাদ জাগে গো। চিত্রগুপ্ত, শুনলি কথা? হ্যাঁ কদম, শোন, তোর এই ইচ্ছাই পূর্ণ হবে। হ্যাঁ, যা জীবনের আনন্দ উপভোগ কর। হ্যাঁ, আর শোন, ওই যাওয়ার সময় গরুগুলোকে নিয়ে যেতে বলিস না, কাঁধে জোয়াল দিয়ে চাষ করাবি, বুঝলি? আর মরে গেলে চামড়া দিয়ে জুতো বানাবি আর শিং দিয়ে অস্ত্র বানাবি। যা যা, জীবনের আনন্দ উপভোগ কর কদম। তথাস্তু তথাস্তু।